আসসালামু আলাইকুম। পাওয়ার সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো, এমজিবিএলডি। এই শেয়ারটি পাওয়ার সেক্টরের মধ্যে আরও একটি অন্যতম শেয়ার বলবো। শেয়ারটির যদি আমরা একটু টেকনিক্যাল দেখি, শেয়ারটি কিন্তু এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। আমরা তার পতনের যে একটু লং টার্মের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে 24 সালের জুন মাস থেকে যে লো হয়েছিল তার নিচে শেয়ার আসে নাই। তো সেদিক থেকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কিন্তু শেয়ারটি এখনও পর্যন্ত তার আপ ট্রেন্ডে আছে। যদি লং টার্মে যদি আপনি ইনভেস্টমেন্ট হয়ে থাকেন, তাহলে এই শেয়ারটি কিন্তু তার সেই 24 সাল থেকে এখনও পর্যন্ত সে তার নিচে আসে নাই। 24 সালের জুন মাস থেকে নিচে আসে নাই। তো সেদিক থেকে শেয়ারটি এখনও পর্যন্ত ট্রেন্ড বহাল রেখেছে, আপ ট্রেন্ডে আছে। বর্তমানে শেয়ারটির যে অবস্থানে আমরা বেশ কিছুদিন যাবৎ দেখলাম এখানে একটু অ্যাকুমুলেশন করেছিল। তো আমরা এখন মার্কেটের একটি ভালো মুভমেন্ট আসার পসিবিলিটি আছে। আর এই সেক্টরটিও ডাউন হয়ে যাওয়ার পরে তারপরে এই শেয়ারটি কিন্তু তত বেশি ফল হয় নাই, এখানে বেশ কিছুদিন যাবৎ অ্যাকুমুলেশন করছে। একটা পতন তার হয়েছিল, আমরা এখানে একটা আপওয়ার্ড দেখতে পেয়েছিলাম। এখান থেকে সে ভালো একটি মুভমেন্ট দিয়েছিল। পরে 11 সেপ্টেম্বর থেকে সে আবার পড়ে গেছে। আমরা দেখেছি মার্কেটের সার্বিক পরিস্থিতি খারাপের কারণে ম্যাক্সিমাম শেয়ারই পড়ে গেছে। এই শেয়ারটি সেই ধারা অনুযায়ী পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অ্যাকুমুলেশন করে অবস্থান করছে। আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি যে দুইটি মুভিং এভারেজকে ভেঙে শেয়ারটি বেরিয়ে গেছে। এই বক্সের মধ্যে এখনও পর্যন্ত অবস্থান করছে। বক্স থেকে বেরিয়ে যদি যাই, শেয়ারটির একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। তো চলুন আমরা এখন দেখি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো কোন অবস্থানে আছে এবং কোন অবস্থানে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি তার সাপোর্টের যদি দেখি, তাহলে আমাদের এই হরিজন্টাল যে সাপোর্ট যেটি রয়েছে, এটি আমাদের এখন সাপোর্ট থাকবে। তারপরও আমরা যদি এটা ভেঙে যাই, তাহলে আমরা এই লেভেলটিকে একটি স্ট্রং সাপোর্ট হিসাবে দেখব। তবে এই হরিজন্টাল যে সাপোর্ট যেটি নিয়েছে, এর নিচেই না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যেহেতু আমরা বড় আকারের একটি বড় টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে এটাই তার ভালো একটি সাপোর্ট লেভেল। তো এটাই আমাদের এখন সাপোর্ট যদি দেখি, তাহলে আমাদের 87 টাকা এই লেভেলের 86 টাকার এই লেভেলের একটা সাপোর্ট লেভেল আমরা দেখে রাখতে পারি। এর নিচে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমরা 93 টাকা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাবো এই ক্যান্ডেলের ওপরে, যেটি আমরা এই লেভেলটি 93 টাকা যেটা ক্রিয়েট করেছিল আপনার 30 ডিসেম্বর। এই ক্যান্ডেলের হাইটকে সে ব্রেক করতে পারে, তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হবে 97 টাকা এবং 105 টাকা। 97 টাকা লেভেলটা 96, 97 এই লেভেলের 98, 97, 98 এই জোনটা আমাদের একটা রেজিস্ট্যান্স। আর এটা যদি ভেঙে বেরোতে পারে, তাহলে আমরা তার রেজিস্ট্যান্সটা দেখব 104 টাকা 5 টাকা লেভেলের। এই লেভেলের খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন আছে। আমরা সবসময় জেনে থাকি, কখনো ফিক্স করে আমরা রেজিস্ট্যান্সটাকে দেখব না, আমরা রেজিস্ট্যান্সে একটা জোন করে দেখার চেষ্টা করব, তাহলে আমরা ফিডব্যাকটা একটু ভালো পাবো। 104-5 টাকা এই লেভেলে তার পসিবিলিটি আছে। সেটা আমরা এখান থেকে এ ধরনের একটা মুভমেন্ট দেখতে পাবো হয়তোবা। একটু মোটা করে তাহলে দৃষ্টিগোচর হবে। এই এলাকাতে যাওয়ার তার পসিবিলিটি আছে। টেকনিক্যালি একটি ভালো অবস্থানে আছে এবং ভালো ক্যান্ডেল করেছে। এই বক্সটাকে এখন সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বক্স যেহেতু আমাদের মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছে, দুইটি মুভিং অ্যাভারেজের ওপরে সে অবস্থান করছে। নেক্সট ডেতে হয়তো বা এই বক্সটি ভেঙে, এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরিয়ে যাবে, গেলে হয়তো বা 104-5 টাকা লেভেলে খুব শার্পলি যাওয়ার পসিবিলিটি আছে। আশা করি শেয়ারটিও ভালো করবে, তাই একটু চয়েস লিস্টে রাখতে পারেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।